আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন ব্লগে। তো আজকে আমরা যাচ্ছি নতুন বাজার থেকে 100 ফিট ইউনাইটেড গ্রুপের একটি নতুন মসজিদ। এই মসজিদটি 300 কোটি টাকার একটা মসজিদ। তো 300 কোটি টাকা দিয়ে এই মসজিদটা বানাইছে। তো আজকে আমরা দেখব যে এই মসজিদের ভিতর কি কি আছে। এই মসজিদের মূল আকর্ষণই হচ্ছে সামনের কালো এবং গোল্ডেন কালারের কম্বিনেশন। বাইরে থেকে অনেক সুন্দর দেখা যায়। এই যে আমি আর আমার শিমুল ভাই আসছি, তো সে খুব ব্যস্ত। তো চলেন মসজিদে কি কি আছে সব। এই মসজিদটার নাম হচ্ছে আল মোস্তফা। আর এই মসজিদটার কালো রং দিয়ে কাবা শরীফের আকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। এর সামনে যে সোনালি রং দিয়ে লেখা হয়েছে আল্লাহ এবং তার প্রিয় বান্দা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। তো এই মসজিদটি খুবই আইকনিক। তো চলেন আমরা এখন ভিতরে যাব। ভিতরে কী জন্য 3 কোটি টাকা দাম এটাই আমরা দেখব। তো এই যে এটার ভিতরে কিন্তু পাশে লিফট আছে, আর এটা চলন্ত এসকেলেটর অথবা চলন্ত লিফট। তো এটা দিয়ে আমরা উপরে যাব। এটা পুরোটাই 5 তলা একটা ফ্লোর, জানালা বিহীন। পুরো বাইরের থেকে আলো আসে। তো এই যে মানুষজন নামাজ পড়তেছে। মাঝখানে রাউন্ড শেপে, মানে নিচে যেন মসজিদের যে ইমাম সাহেব আছে উনিকে যেন দেখা যায়। তো 5টা ফ্লোর থেকে নিচের সব কিছু দেখা যায়। তা এখন আমরা উপর আছি। এই যে এদিকে আবার মেইন গেট। তো এই গেট দিয়ে মানুষজন ঢুকে আবার বের হয়। এখন আমরা গেটের দোতলায় গেটের যে এই মেন গেট সেখানে আছি। অনেক মানুষ, এখানে হাজার হাজার মানুষ নামাজ পড়তে পারে। এটা খুবই সুন্দর একটা মসজিদ, ইউনাইটেড গ্রুপের মসজিদ। তো পাশে ইউনাইটেড গ্রুপের ভার্সিটি আছে। তো এখানে অনেক স্টুডেন্ট আছে। এই মসজিদের একদম গ্রাউন্ড ফ্লোর মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে। আর পাশে পার্কিং। তো এই পার্কিং দিয়ে ঢুকে নিচে গ্রাউন্ড ফ্লোরে নামাজ পড়ার ব্যবস্থা। তো এই যে এটা বুলবুল ব্রো। তো বুলবুল ব্রো এখন সেলফি তোলায় ব্যস্ত। অনেক দিন পরে এই প্রথম এই এত বড় মসজিদ আসলো। তো এটা বলা যায় যে বাংলাদেশের 1 নাম্বার মসজিদ এবং সবচেয়ে বড় মসজিদ, আর অত্যাধুনিক প্রযুক্তির এবং আধুনিক মসজিদ এটা। তো এটাতে নাই বলতে কিছু নেই। মসজিদে যে এত সুন্দর, এটা যদি কেউ না আসে তাহলে বুঝতে পারবে না। এই যে এদিক দিয়ে সিঁড়ি আছে। সিঁড়িগুলো একদম ছোট ছোট, মানে অন্যান্য সিঁড়িতে যেমন পা ব্যথা করে, এটাতে কিন্তু একদম নর্মালি জেগে উঠতেই পারবে। আর আমরা উপরে একদম টপ ফ্লোরে 5 তলায় যাব। ওখানে কেমন সব কিছু আমরা এই ভিডিওতে দেখাবো। এখন কিছু কিছু কাজ রানিং আছে এই মসজিদের, তাই এখনো খালি। কিন্তু নিচে 1 তলায় একদম ফুল এবং 2 তলায় মানুষ ছিল। এটা একদম 5 তলায়। যে এখানে উপরে কিছু ডেকোরেশন করছে। একদম মনে হয় কি উপরে যে আকাশের মতো ব্লু কালার, আকাশি কালার করছে। আর চারদিকে যে এত পরিমাণ আলো আসতেছে, মানে এখানে কিন্তু লাইট জ্বালানো নেই, লাইট নাই, কিন্তু তা প্রচুর আলো দেখা যাচ্ছে। যে 5 তলা থেকে নিচে একদম সব কিছু দেখা যায়। নিচে যে মানুষ নামাজ পড়তেছে, ফুল সব কিছুই দেখা যায়। লাইটগুলো উডের ডেকোরেশন করা। এখানে যে উপরে হোয়াইট কালার যে ডেকোরেশনগুলো দেখতেছেন, এগুলি প্লাইবোর্ড দিয়ে বানানো হয়েছে। শিমুল ভাই, তো তোমার কেমন লাগতেছে এই মসজিদ আইসা? মসজিদটা যে সুন্দর, মানে ঢাকার মধ্যে পুরো বলা যায় যে পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদ এটা। অনেক সুন্দর।
তো এটা পুরো হচ্ছে 300 কোটি টাকা নিছে এই মসজিদটা বানাইতে। এখনো কিছুটা কাজ চলতেছে, আর হয়তো কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এটা ইউনাইটেড গ্রুপের একটা মসজিদ। তো ফুল এই ভিডিওতে হচ্ছে এই মসজিদের পুরোটাই দেখাবো কী কী আছে। তো চলেন এখন আমরা নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে চলে যাব, আর ওখানে হচ্ছে ইমাম সাহেব মিলাদ পড়াচ্ছেন। তো আমরা হচ্ছে মিলাদ পড়ব প্লাস হচ্ছে মোনাজাতে করব, আর হচ্ছে নিচে কি কি আছে সব কিছু এখন দেখতে পারবেন। এই মসজিদে অনেক সুন্দর বসার ব্যবস্থা আছে। তো আমরা এমনি নর্মালি হচ্ছে দেখি যে অন্যান্য জায়গায় প্লাস্টিকের চেয়ার থাকে এক সাইডে, কিন্তু এটাতে সামনের কাতারে পুরোটাই বসার সিট আছে। তো আপনি মানে যারা অসুস্থ অথবা কেউ চাইলে ক্লান্ত হয়ে গেলে এখানে হচ্ছে হেলান দিয়ে অথবা বসে হুজুরের বক্তৃতা অথবা নামাজ আদায় করতে পারবে। আর এখানে যে সুন্দর সুন্দর যে কার্পেটগুলি বিছানো আছে এগুলি সব হচ্ছে চায়না থেকে আনা হয়েছে ইম্পোর্ট করে। তো এখানে যে কার্পেটগুলি অনেক উন্নত মানের। তো এই কার্পেটগুলিতে বসলে খুব আরামদায়কভাবে বসা যায় আর নামাজ আদায় করা যায়। উনি হচ্ছে মসজিদের ইমাম সাহেব। তো নামাজ শেষ করে সবাই হচ্ছে ওনার কাছ থেকে দোয়া নিচ্ছেন। আর এটা হচ্ছে একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং, অনেক বিশাল বড় পার্কিং। এখানে হচ্ছে সব গাড়ি পার্কিং করার ব্যবস্থা। আর সামনে হচ্ছে পাশে মহিলাদের নামাজ পড়ার স্থান। এখন আমরা উপরে উঠে এসেছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।